হ্যালো গাইস, গুড মর্নিং। সকালে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালোই আছেন, আর আমিও ভালো আছি। আর আমি গুড মর্নিং, আর 5 মিনিট পর আফটারনুন হয়ে যাবে, কারণ এখন বাজে 11:55। আর আজকে হচ্ছে সোমবার, আর আমরা এসেছি হচ্ছে বর্ধমান সায়েন্স সিটি। তো এখানে এসে খুব ঘোরাঘুরি, খেলা, আনন্দ করেছি। খুলে ফেললে তো যাই হোক, আমার কদিন ধরে আমি ব্লগ করিনি। কালকে ওদের ফাংশানও ছিল, কালকে না পরশু দিনে ফাংশানও ছিল, বাট ব্লগ করিনি কারণ আমার বাড়িতে আবার একটু ঝামেলা হচ্ছে। আর নাইটি ফাইটি পরে ব্লগ করেছি, আর এসব নিয়ে বাড়িতে একটু ঝামেলা হচ্ছিলো, সেই জন্য বাড়ি থেকে আমাকে আর হয়তো এসব করতে দেবে না, ব্লগ, কারণ আমি তো কিছুই করি না, বাড়িতেই থাকি, রান্না করি, খাই, আর ওই হাঁড়ি বাসন মাঝি, ওই সবের এবার ব্লগ হয় নাকি হ্যান ত্যান বলে বাড়িতে খুব বকাবকি করেছে। তো তারপর থেকে আমি আর কিছু করিনি। আবার আজকে আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছি। পড়ে যাবে রে, পড়ে যাবে, ট্রেন খুলে পড়ে যাবে। তো বান্ধবীদের সাথে, মানে বান্ধবী বলতে আমার ছেলের বন্ধুরা এসছে, না বন্ধুর মায়েরাও এসছে, আমরা সব স্কুলে যে কজন বান্ধবী হয়েছি সেই বান্ধবী ললিতারা এসছি। আর আজকে সায়েন্স সিটি পার্কে কী কী ঘুরছি, কী কী করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি একটা মায়ের শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে বলবো। কোথা দিয়ে এসছো দিদি? এই মাত্র এসে আমরা কচুরি খেলাম, আর রান্না আমরা বাড়ি থেকে করে এনেছি, কারণ এখানে কিনতে পাওয়া যায় না। আর ওইখানে কতগুলো স্কুলের বাচ্চা এসছে বোধহয়, হ্যাঁ স্কুলের বাচ্চা এসছে, ওদেরকে ওখান থেকেই খাওয়াচ্ছে। আর আমি এখানে চুপ করে বসে আছি। হ্যাঁ তোকে দেখা যাচ্ছে, তোকে দেখছে সবাই। ও বাবা, ওখানে রেহান দোল খাচ্ছে। তোর মা ঠেলা দেবে কেন? তোর মা নিজেই ঠেলা খাচ্ছে। তো চলো আজকের দিনটা কি করছি না করছি সব শেয়ার করব। আর আমি খুব খুশি আছি আজকে। আর এটা মায়ের শাড়ি পরেছি, মায়ের শাড়ি আমি প্রথমবার পরছি জীবনে। আমি আগেও যখন স্কুলে হয় না সরস্বতী পুজো, আরে তখনও পরিনি, বৌদি দিদি ওদের পরতাম। আর আজকে প্রথমবার মায়ের শাড়ি পরেছি, কেমন লাগছে একটু বলবে। হ্যাঁ, আর ব্লগ ডেলি হবে না, কারণ ওই নাইটি পরে থাকে, আমার পক্ষে নাইটি ছাড়া সেজে গুজে থাকা সম্ভব নয়। আর যখন ঘুরতে যাবো, স্পেশাল কিছু দিন হবে, তখন আমি ব্লগ করবো। তো আমরা পার্কের ভিতরে ঢুকছিলাম, পার্কের ভিতরে ঘুরছিলাম, তারপরে একটুখানি টিফিন করে নিয়েছিলাম, বলেইছিলাম যে লুচি তরকারি আরে নিয়ে গেছিলাম, ওটা খেয়েছিলাম। তারপর একটু ঘুরে ঘাড়ে আমরা সায়েন্স সিটির ভিতরে ঢুকে অনেক কিছু ওখানে দেখি। বেরিয়ে এসে আমরা যে বললাম ভাত রান্না করে নিয়ে গেছিলাম, ওগুলো খেলাম। খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম চিড়িয়াখানা। আর চিড়িয়াখানায় আর কিছু ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার ফোনটায় চার্জ ছিল না, ফোনটা ডেড হয়ে গেছিলো। তো তারপর আমরা ঘরে চলে এসেছিলাম, আমাদের অনেক রাত হয়ে গেছিলো। আর ঘরে আসার পর আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো। আর বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে আমরা ব্লগ করি না, এবার থেকে চেষ্টা করব। আর যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার যা পারবেন করে দেবেন। আর না করলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা আমি শখেই করি, এরকম নয় যে ইনকাম করার জন্য করছি। কিছু স্মৃতি যেগুলো আমরা ধরে রাখতে চাই, আমাদের খারাপ সময়গুলো তো আমরা এখন মনে থাকলে যে এরকম একটা বিপদ কাটিয়ে উঠেছি, কিন্তু ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। মানে বিপদের দিনগুলো যতটা দেরি লাগে সামলাতে, আর ভালো সময়গুলো ততটা তাড়াতাড়ি চলে যায়। তাই সেই সুন্দর সময়গুলো একটুখানি ধরে রাখার চেষ্টা করছি মাত্র। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর কেউ যদি বর্ধমান থেকে দেখে থাকেন তাহলে বলবেন। আর ব্যাস এইটুকুনি, আবার নতুন ভিডিও আসবে, তো আপনারা অবশ্যই দেখবেন। ডিজাইনগুলো দেখে নিন, পোজ নিয়ে সব শিখে নিতে হবে। গাইস, আমি কোথায় ঢুকে গেছি, বেরোতে পারছি না। বাবা, সব একরকম দেখতে পাচ্ছি, সব কি দূর থেকে
আমরা। যত হাততালি তোমরা কেউ তবলা বাজাতে জানো? আমি শিখে দিচ্ছি। এটা শিখবে আর তবলা বাজানো আওয়াজ হবে। ভিডিও তুলবে না, ভিডিও কলে কথা বলতে বুঝতে পারবে না। জোরে 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 সামনে দিকে তাকা, সামনে তাকা। আরে কত জোরে চলছে। না চলে আসো, বুড়োগুলোও চাপবে। চলে আসো রেহান, জোরে কর, যত জোরে করবে তত জোরে ঘুরবে। জোরে কত স্পিড আছে দেখতে চাই। তোকে তো ওখান থেকে করতে পারলাম। খেলা আবার কর 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 আবার কর আবার কর আবার কর কর আবার কর। শ্বশুর বাড়ির লোক হনুমান আসলে আগে বলতো মা আমার শ্বশুর এসছে শ্বশুর এসছে।